আচ্ছা দাদা, আমি অনেক দিন ধরে মনে করি রিলস ভিডিও ফটো পোস্ট করি, কিন্তু ভাইরাল হচ্ছে না। আর এইটা কিভাবে মনে করো আপলোড দিলে, ভিডিও ফটো আপলোড দিলে মনে করো ভাইরাল হবো আর কি, তাড়াতাড়ির মধ্যে আর কি ফেসবুকে ডেভেলপ হতে পারি। হ্যাঁ, সেইটা বিষয়ে একটু আমাকে একটু বুঝিয়ে দেন তো, যে কিভাবে আমি ভিডিও ফটো আপলোড করব, সেই ক্যাটাগরিগুলো আমাকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, কিভাবে রিলস ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, তাই তো? তো অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করে, কারো ভিডিও ভাইরাল হচ্ছে, মিলিয়ন মিলিয়ন যাচ্ছে, কারো ভিডিও ভাইরাল হচ্ছে না, 200-300 ভিউজ গিয়ে আটকে যাচ্ছে। তো আপনাদেরও মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে ভিডিওটা আপলোড করলে, সঠিক নিয়মে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে। তো আজকের ভিডিওতে আমার এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অনিল বর্মন, আমার বাড়ির পাশেই আর কি। তো আমার কাছে আসছে যে দাদা কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে, বিশেষ করে রিলস ভিডিও, ঠিক আছে? তো ফেসবুকে কিন্তু যত আপনি বেশি রিলস ভিডিও, মানে বড় ভিডিওর থেকে যত রিলস ছাড়বেন, তত কিন্তু আপনার পেজ বা প্রোফাইল তত বেশি গ্রো করবে, ঠিক আছে? তো এই রিলস ভিডিও যদি আপনি সঠিক নিয়মে আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে, রিলস আপলোড করলে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সরাসরি মোবাইল স্ক্রিন। তো আপনারা এই যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে ফলো করবেন, ঠিক আছে? তো প্রথমে আপনারা আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা খুলে নেবেন, বা যদি পেজ হয় পেজটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই যে সবার উপরে যে প্লাস একটা আইকন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পোস্ট, স্টোরি, রিল এগুলো কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকেও ভিডিও আপলোড করি, এখান থেকে আপলোড করলেও কোনো সমস্যা নেই, একই নিয়ম। তবে আমি বেশিরভাগ ভিডিও আপলোড করি এই যে প্রোফাইলে যাই, ফেসবুক প্রোফাইলে যাই, গিয়ে এখানে রিলস যে সেকশনটা আছে, এই রিলসের সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কতগুলো রিল আপলোড করেছেন, ঠিক আছে? তো ইনি যে কথাটা বললো যে এনার ভিডিওতে বেশি ভিউজ আসছে না, তো দেখতেই পাচ্ছেন বেশি একটা ভিউজ নাই, 351, 340, 197, তো এরকম ভিউসের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে। তো এখানে গিয়ে আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট রিল যে অপশনটা আছে, এই ক্রিয়েট রিলে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্রিয়েট রিলে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে যদি কোনো রিল বানানো থাকে, তাহলে সেই রিলটা ক্লিক করবেন। আর বানানো না থাকলে আগে থেকে একটা রিল বানিয়ে নেবেন, সুন্দর করে এডিটিং করে নেবেন। এডিটিং করে নেওয়ার পরে আপনি এই রিলটা গ্যালারি থেকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখছেন রিলটা কিন্তু এখানে আসে। এখানে চাইলে আপনি এডিটে ক্লিক করতে পারবেন। এডিটে ক্লিক করার পরে এখানে আপনি স্পিড বাড়াতে পারবেন, তারপরে আরো কোনো ফটো অ্যাড করতে পারবেন। এখান থেকে কিন্তু মানে এডিটিং করতে পারবেন, ঠিক আছে? এখানে যদি আপনার রিলটা বড় হয়ে থাকে তাহলে শর্টও করতে পারবেন। এখানে ক্রপ আছে, ক্রপ করতে পারবেন, স্প্লিট কাটাকাটি করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে এডিটিং দেখাচ্ছি না, এডিটিং দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আপনি সুন্দর একটা ভিডিওর মধ্যে একটা টাইটেল দিতে পারেন, মানে ভিডিওর মধ্যে একটা লেখা দিতে পারেন, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে একটা টেক্সট অ্যাড করে নেবেন। টেক্সট অ্যাড করলে কি আপনার ভিডিওটা যখন মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওটা মধ্যেই লেখাটা দেখে ক্লিক করবে, ঠিক আছে? মানে এটা একটা থাম্বনেলের কাজ হবে, ঠিক আছে? আর চাইলে আপনারা গ্যালারি থেকেও থাম্বনেল সেট করতে পারেন। তো এভাবে একটা লেখা সেট করবেন। সেট করার পরে টেক্সটের যে কালারটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিবেন। তো আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে এই লেখাটাকে কোথায় সেট করবেন, এখানে সেট করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি করবেন, এখানে চাইলে আপনারা ফিল্টার চাইলে ব্যবহার করতে পারেন। এখানে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো একটা ফিল্টার দিয়ে দিবেন, ঠিক আছে? যদি ফিল্টার দিলে আপনার ভিডিওটা ভালো লাগে তাহলেই দিবেন। যদি ফিল্টার দিলে আপনার ভিডিওটা একটু দেখতে আগের থেকে খারাপ লাগে তাহলে দেবেন না, ঠিক আছে? তো আমি এখানে ফিল্টার দিচ্ছি না। ফিল্টার না দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যদি আপনার এখানে এই ভিডিওতে কোনো মিউজিকের দরকার থাকে তাহলে এখানে মিউজিকে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই আমি সাজেস্ট করবো যে মিউজিক দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসে। তো মিউজিক ছাড়া আপনি নর্মাল ভয়েসে করার চেষ্টা করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল, মানে এখানে আপনাকে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলের মাধ্যমে মানুষ দেখেই আপনার ভিডিওটা ক্লিক করবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আকর্ষণীয় টাইটেল না হলে কিন্তু মানুষ ক্লিক করবে না, ঠিক আছে? আর অবশ্যই চেষ্টা করবেন রিসেন্ট টপিক বা যেগুলো কারেন্ট টপিক, ভাইরাল টপিক, সেই টপিকগুলো নিয়ে ভিডিও করার। যদি ভাইরাল টপিক না হয় তাহলে কিন্তু আপনি যতই সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন না কেন, ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ আসবে না। তো অবশ্যই ভাইরাল টপিক নেবেন, আর এখানে টাইটেলটাও সেরকম ভাইরালের মতো লিখে দেবেন, ঠিক আছে? তো আপনি এখানে একটা আকর্ষণীয় টাইটেল দিবেন, সেটা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই যদি আপনার মানে কন্টেন্ট বাংলা হয় তাহলে বাংলায় টাইটেল লিখবেন। এখানে আমি জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি, একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে
এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন, টাইটেলের মধ্যেই হ্যাশট্যাগ দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টাইটেলের মধ্যে একটা হ্যাশট্যাগ, এখানে টাইটেলের মধ্যে পরে হ্যাশট্যাগ দিলে হবে, কপি পেস্ট করবো আমরা। এবারে নিচের দিকে আসে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে কি দিবেন, প্রথমে আপনারা টাইটেলটা যে লিখছেন এই টাইটেলটাই হুবহু কপি করবেন, এখানে সিলেক্ট অল করে দেবেন, করে দেওয়ার পরে এখানে কপি করবেন, কপি করে এই টাইটেলটা হুবহু পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এখানে পাশে এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগের একটা অপশন আছে, এই হ্যাশট্যাগে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আপনি হ্যাশট্যাগ পেয়ে যাবেন। যদি আপনার আগে থেকে আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে অনেকগুলো হ্যাশট্যাগ আসবে, যদি না আসে তাহলে আপনি এখানে লিখবেন, প্রথমে লিখবেন ট্রেন্ডিং, TRA, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং রিল চ্যালেঞ্জ, এটা অনেক ভাইরাল একটা ট্যাগ। তারপরে আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন, হ্যাশট্যাগে ক্লিক করার পরে এখানে ভাইরাল পোস্ট যেগুলো দেখবেন, যে ট্যাগের মধ্যে দেখবেন যে 26 মিলিয়ন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন মানুষ ব্যবহার করেছে, সেই হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন। তো আমি এখানে ভাইরাল পোস্ট দিচ্ছি, তারপরে দেবেন ট্রেন্ডিং রিলস ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন 129 মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগে। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন, যেগুলো হ্যাশট্যাগ পপুলার হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আমি বলছি না যে এই হ্যাশট্যাগুলোই আপনাকে ব্যবহার করতে হবে, আপনার ভিডিওর ক্যাটাগরি বা টপিক অনুযায়ী আপনি হ্যাশট্যাগ সার্চ করবেন, সার্চ করার পরে যেগুলো বেশি বেশি মিলিয়ন লোক বা লাখ লাখ লোক ব্যবহার করেছে সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখানে হ্যাশট্যাগ মোটামুটি 2 থেকে 3টা অথবা হাই 5টা দেবেন, 5টার বেশি দেবেন না। যদি বেশি বেশি হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু ভিডিওটা মানে আপনার ভিডিওতে স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে 5টা ট্যাগ ব্যবহার করলাম। এখানে এবারে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর মধ্যে একটা অটোমেটিক ছবি বা ব্যানার এসে অ্যাড হয়েছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই একটা লেয়ার শো করতেছে, এই লেয়ারে আপনাকে ক্লিক করতে হবে, এই লেয়ারে ক্লিক করবেন, যেটাতে আপনার ফেসটাকে আকর্ষণীয় লাগবে, আপনার মনে হবে যে এই ফেসটা দেখে মানুষ ক্লিক করবে বা এই ছবিটা দেখে মানুষ ক্লিক করবে, সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি, অথবা এখানে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার মোবাইলে যদি ওই ভিডিও রিলেটেড কোনো থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে সেটা এখানে ছবিটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড ফ্রম গ্যালারি করছি না, আমি ভিডিও থেকেই একটা থাম্বনেল দিচ্ছি, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম, তারপর এখানে ডান আছে, ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ওই ফেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে থাম্বনেল হিসাবে, ঠিক আছে। এবারে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু গ্রুপস, যদি আপনি কোনো গ্রুপে শেয়ার করতে চান তাহলে এখানে শেয়ার টু গ্রুপে ক্লিক করে দেবেন। মানে একই সঙ্গে আপনার এই ভিডিওটা ফেসবুক প্রোফাইলে আপলোড হবে, প্লাস আপনি যে গ্রুপটা সিলেক্ট করবেন সেই গ্রুপেও গিয়ে আপলোড হবে, ঠিক আছে। তো গ্রুপে সিলেক্ট না করলেও হবে, এখানে অ্যাড প্লেলিস্ট, একটা প্লেলিস্ট বানাবেন আপনি। এখানে বানাবেন যে আপনার এখানে একটা প্লেলিস্টের নাম দেবেন। মনে করুন আপনি 2 ধরনের ভিডিও করেন, একটা হচ্ছে ব্লগিং করেন আর বাড়ি এসে অন্যরকম, মানে 2 রকম টপিকে যদি ভিডিও করেন তাহলে 2টা টপিকের নাম দেবেন, ঠিক আছে। একটা ব্লগ দেবেন, একটা অন্য যেটা হয় সেটা দেবেন, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি শুধু ব্লগ, যে কোনো একটা প্লেলিস্টের নাম দেবেন, নাম দিয়ে ওই প্লেলিস্টটা এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা অপশন, এই অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শেয়ার টু ইয়োর স্টোরি। এটা যদি অন করে রাখেন তাহলে আপনাকে এই ভিডিওর জন্য আর এক্সট্রা করে প্রমোট করতে হবে না, রিলসেও আপলোড হবে, আবার অটোমেটিক স্টোরিতে গিয়েও আপলোড হবে, ঠিক আছে। আর যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু স্টোরিতে গিয়ে আপলোড হবে না। তো আপনারা এটাকে সবসময় অন করে দেবেন, অন করে দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এই যে শেয়ার অলওয়েজ করে দেবেন। তাহলে কি হবে, আপনি যখনই কোনো ভিডিও ছাড়বেন সরাসরি এই ভিডিওটা একটু কেটে স্টোরিতে গিয়ে আপলোড হবে। তো এটা অন করে দেবেন, ভিউজ বেশি আসবে। তারপরে এখানে ইনস্টাগ্রামে যদি আপনার কোনো আইডি থাকে তাহলে সেটাকে এখানে লিঙ্ক করে সেটাতে অন করে দেবেন। অন করে দিলে কি হবে, এই ভিডিওটা ফেসবুকে আপলোড হওয়ার সাথে সাথে আপনার ওই ইনস্টাগ্রাম আইডিতে গিয়েও আপলোড হবে, ঠিক আছে। তো এটা অন করে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে ট্যাগ পিপল, আপনি কোনো পিপলকে বা মানুষকে ট্যাগ করতে পারেন। তো এই ট্যাগের বিষয়টা আমি সাপোর্ট করবো না আপনাকে কেউ ট্যাগ করুক বা আপনি কাউকে ট্যাগ করুন, এগুলো কিন্তু স্প্যাম হয়ে যায়, ঠিক আছে। তো ওই জন্য ট্যাগ কাউকে করতে যাবেন না। এখানে অ্যাড প্রোডাক্ট, মানে আপনি এখানে ক্লিক করে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো সেগুলো না করলেও চলবে। তারপরে এখানে এবি টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবি টেস্ট যদি আপনি ক্লিক করেন, এখানে কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অটো এবি টেস্ট। তো যদি আপনারা কভার টেস্ট করেন, মানে আপনার কভার টেস্ট মানে হচ্ছে আপনার ভিডিওতে যে থাম্বনেলটা আমরা শুরুর দিকে দেখালাম,
সেটা দুটো দিতে পারবেন, তিনটা দিতে পারবেন, ঠিক আছে। এই যে একটা থাম্বনেল আছে, এটা হচ্ছে এ, আর একটা আপনি থাম্বনেল দিবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এ বি, ঠিক আছে। দুটো এখানে থাম্বনেল চুজ করে দেবেন বা ব্যানার চুজ করে দেবেন। যে থাম্বনেলে বেশি বেশি ক্লিক করবে দর্শক, সেই থাম্বনেলটা কিন্তু এই ফেসবুক থেকে অটোমেটিক সেটাতে সিলেক্ট করে দেবে, মানে সেটা অটোমেটিক দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনি যে কোনো দুটো থাম্বনেল এখানে অ্যাড করে দেবেন এই ভিডিও থেকে, ঠিক আছে। তারপর এখানে ডান করে দেবেন, ডান করে দিলাম। তো আপনি থাম্বনেল না দিয়ে আপনি কিন্তু ক্যাপশনটাও করতে পারেন, মানে টাইটেলটাও দু রকম টাইটেল দিতে পারেন। যে টাইটেলে বেশি ভিউজ আসবে সেটা কিন্তু ফেসবুক থেকে সিলেক্ট করে দেবে। তো আমরা এখানে থাম্বনেলটাই চুজ করলাম। থাম্বনেলটা চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস, মানে এটা আপনার কারা কারা দেখতে পারবে এই পোস্টটা। যদি আপনি এটাকে পাবলিক না করেন, যদি প্রাইভেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার কোনো বন্ধু দেখতে পারবে না, আপনি শুধু দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি ফ্রেন্ডস করেন, তাহলে আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে তারাই শুধু দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো এটা আপনারা অবশ্যই পাবলিক রাখবেন, ঠিক আছে। পাবলিক রাখলে সবাই দেখতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক, কপিরাইট চেক এখানে এখানে কিছু করতে হবে না, ওরা অটোমেটিক কপিরাইট চেক করে নেবে। তারপরে এখানে সি মোর সেটিং, এখানে ক্লিক করবেন, আপনার স্টার সেটিংটা অন করে দেবেন, তাহলে আপনার স্টার, কেউ যদি স্টার সেন্ড করে তাহলে আপনার এখানে কিছু পয়সা অ্যাড হবে। তারপর এখানে আর্ন মানি এনাবেল করা আছে স্টার। তারপর এখানে অ্যাড টপিক, এই অ্যাড টপিকে এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওটা কোন রিলেটেড টপিক অনুযায়ী আপনি বানিয়েছেন সেই টপিকটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা টপিক অ্যাড করে দেবেন। তো আমরা এখানে যে কোনো একটা টপিক সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটা দিলে হবে না, আপনার ভিডিও অনুযায়ী দেবেন, ঠিক আছে। তো আমি এখানে, যদি আপনার কমেডি ভিডিও হয় তাহলে কমেডি সিলেক্ট করে দেবেন, ডান্সিং ভিডিও হলে ডান্স সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমরা এখানে টক শো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি চাইলে দুটো ক্যাটাগরি দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটাই ক্যাটাগরি দিচ্ছি, ডান করে দিচ্ছি। তারপর এখানে শেয়ার নাওতে ক্লিক করে দেবেন। যদি শেয়ার নাওতে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা সরাসরি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই নিয়মে যদি আপনি ফেসবুকে রিলস আপলোড করেন তাহলে আপনার ভাইরাল হওয়ার চান্স মোটামুটি 90 থেকে 95% চলে যাবে। বাকিটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর উপর। যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে, দর্শক পছন্দ করে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে থাকে, তাহলে আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন সঠিক নিয়মে কিভাবে রিলস আপলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে দিয়ে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আমার এই সাবস্ক্রাইবারের পেজটিকে ফলো করবেন। পেজের নাম অনিল বর্মন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনিল বর্মন। আর আমার তো পেজ না প্রোফাইল আর কি। আমার প্রোফাইলটা দেখবেন, একটু ফলো করবেন, যদি ভালো লাগে একটু সবাই একটু সাপোর্ট করবেন। আর কারো যদি বন্ধুগুলা, সবাই যেহেতু আসো, সবাই যারা যারা আমার ফেসবুকে কাজ করো আর কি, তাদের যদি কোনোদিন যদি মোবাইলের কোনো সমস্যা বা সেটিংয়ের বা কিছু একটা সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভাইজানের প্রোফাইল যে দেখবেন, হ্যাঁ, আর এনার কাছে একটু অনলাইনেও কথা বলতে পারবেন। আর যদি বাড়িতে আসতে পারেন, আসবেন, এর একটু অভিজ্ঞতা ভালো আছে, A to Z মনে করো আপনার মোবাইল সম্বন্ধে সবকিছু ঠিকঠাক করে দিবে আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।